ওকে দেখলাম এসে, তো দেখার পরে মানে মেয়ের শ্বশুর উনি বললো যে ওই সে দেখে বললো যে এটাই ঠিক হবে, আমার নাতির মানে মেয়ে নাতিন তো আর বউ যখন পাই না এটাই সঠিক হবে। তো এর জন্য এখানে আসলাম, দেখা গেল আসলে ঠিকই আছে, আমার চেনা মতে এই হবে। সে দেখলাম যে সবাই দেখতেছে, উত্তর বলে বাইর করছে, একটা ঠ্যাং বাইর করছে, একটা ঠ্যাংই বাইর করছে। পরে আবার এই দিক থেকে পুলিশ টুলিশ আইসা তারপরে খুঁজে তুই বাইর করছে। এই ওই একটা পাওই পলে দেখা গেছে, পাওয়াটা হলো মহিলার, ওই মহিলার পাওয়া। পরে হলো বাচ্চাটা হলো পরে পাওয়া গেছে ওই মার পাশে, এই পাশে। আর বাচ্চাটা ছিল হলো এই পাশে, আর মাটা ছিল এই পাশে। পরে ওই যে একটা দম আইছিল, ওই দমে কয় যে মাথা দুইটা দেখা যায়। আমি ব্যাপার কি আমরা মায়ের মাথা এখানে দেখা গেল, আর বাচ্চাটার মাথায় এই জায়গায়। 3টে 3:30 বা তারিখ কিছুক্ষণ আগে আমাকে এলাকা থেকে একটা ছেলে ফোন দিয়েছে যে হাকিমুল্লাহর ছেলের হলো এই ভিটাটা হলো হাকিমুল্লাহর ছেলে, যে ওই ওখানে একটা কুকুর, সর্বপ্রথম হলো কুকুরে ওই একটা পাও বাইরে ছিল, ওই পা ধরে টানাটানি করতেছিল, কামড় টামড় দিতেছিল এরকম এক মহিলা। উনি হলো এখানেই বাড়ি, উনি ওই ছাগল চড়াইতে আসছেন। পরে ওই ভদ্র মহিলা আর কি এলাকার লোকজনের ডাইকে বলে যে এখানে একটা লাশ আছে, কুকুর এই করতেছে। আস্তে 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 বিভিন্ন জনের কানে যায়, এবং আমার কাছে যখন ফোন যাওয়ার পর আমি ফরিদপুর কোতোয়ালি থানাকে ইনফরমেশন করি, এবং ফরিদপুরে রাজবাড়িতে গলন্দ থানায় ইনফরমেশন আরেকজনকে বলি যে গলন্দ থানায় ব্যাপারটা জানাও, যে এটা তো গলন্দ এবং ফরিদপুরের মাঝখানে, মানে সীমানা যেই সীমানা হবে সেই সীমানা আইনগত ব্যবস্থা নিয়ে। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা চাই এলাকার জনগণ হিসেবে বা একজন প্রাক্তন চেয়ারম্যান হিসেবে সুষ্ঠু বিচার এবং ন্যায় বিচারটা আমরা আশা করি। এই ধরনের ঘটনা যে বা যারাই করুক তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আশা করি। গতবার আগেবার থেকে গতবার এটা আমরা বাড়ায় কাজ করি, নান্দে নান্দে গলম এই ঢাকা থেকে এটা ঘটনা ঘটছে, তার হাতে এটা মারা ধরে করছিলাম।